الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন সম্পর্কে। আজ আমরা আলোচনা করব কুরাইশদের সংগতময় কর্মসূচি এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে পত্রালাপ প্রসঙ্গে। মক্কার কুরাইশ মুশরিকগণ মুসলমানদের উপর কিরূপ অন্যায়, অত্যাচার ও নিপীড়ন নির্যাতনের পাহাড় ভেঙেছিল এবং যখন তারা মদিনায় হিজরত শুরু করেন তখন তারা তাদের বিরুদ্ধে কী ধরনের বিদ্বেষমূলক ব্যবস্থা অবলম্বন করেছিলেন তা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি, যার ফলে তাদের ধনমাল ছিনিয়ে নেওয়া এবং সাধারণভাবে তারা হত্যার নির্দেশ প্রদান যোগ্য হয়ে পড়েছিল। কিন্তু এরপরও তাদের অন্যায় আচরণ ও হটকারিতামূলক কার্যকলাপ বন্ধ হলো না এবং তারা সেসব থেকে বিরতও থাকলো না। পক্ষান্তরে মুসলমানগণ তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়ে মদিনায় একটা নিরাপদ আশ্রয় লাভ করেছিল এবং ধীরে ধীরে সুসংগঠিত শক্তি সঞ্চয় করে চলছে। এটা প্রত্যক্ষ করে তাদের ক্রোধান্বিত অতিমাত্রায় প্রজ্বলিত হয়ে উঠল। তারা আনসারদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে প্রকাশ্য হুমকি সহকারে একটি পত্র লিখল, যিনি তখন পর্যন্ত খোলাখুলি মুশরিক ছিলেন। তখন মদিনাবাসীগণের মধ্যে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সংগঠিত না হলে তারা তাকে মুকুট পরিয়ে তাদের বাদশাহ নির্বাচিত করত। মুশরিকদের এ পত্রের সার সংক্ষেপ ছিল এরূপ: তোমরা আমাদের কিছু সংখ্যক বিপদগামী লোককে আশ্রয় দিয়েছ, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি যে হয় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে, তোমাদের দেশ থেকে তাদেরকে বহিষ্কার করে দেবে, অন্যথা সদল বলে তোমাদের উপর ভীষণভাবে আক্রমণ পরিচালিত করে তোমাদের যোদ্ধাদের হত্যা এবং মহিলাদের মানহানি করব। এ পত্র পাওয়া মাত্রই আব্দুল্লাহ ইবনে উবাই তার ওই মক্কা মুশরিক ভাইদের নির্দেশ পালনার্থে উঠে পড়ে লেগে গেল, যেহেতু তার অন্তরে এ বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণেই তাকে মদিনায় বাদশাহী থেকে বঞ্চিত হতে হয়েছে, সেহেতু পূর্ব থেকেই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসায় জ্বলে পুড়ে মরছিল। এ কারণ কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে তার মুশরিক ভাইদের একত্রিত করে ফেলল। এ সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং তাদের সম্বোধন করে বললেন, আমি দেখেছি যে কুরাইশদের হুমকি তোমাদের অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে, কিন্তু এটা তোমাদের অনুধাবন করা উচিত ছিল যে তোমরা নিজেরাই নিজেদের যে পরিমাণ ক্ষতির মুখ ঠেলে দিতে চাচ্ছ, কুরাইশরা কোনোক্রমেই তোমাদের সেই পরিমাণ ক্ষতি করতে সক্ষম হবে না। তোমরা কি তোমাদের পুত্র ভ্রাতৃদের সঙ্গে নিজেরাই যুদ্ধ করতে চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। কাজী আব্দুল্লাহ ইবনে উবাইকে তার প্রতি হিংসাজনিত যুদ্ধের সংকল্প থেকে তখনকার মতো বিরত থাকতে হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তার সঙ্গী সাথীদের যুদ্ধ স্পৃহা স্তমিত হয়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কুরাইশদের সঙ্গে তার গোপন যোগাযোগ চলতে থাকে, কারণ মুসলিম ও কাফিরদের মধ্যে বিবাদ বিসম্বাদ বাঁধিয়ে দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করার ইচ্ছা তার আদৌ ছিল না। তাছাড়া ইয়াহুদীদের সঙ্গে সে যোগাযোগ রাখত, যাতে প্রয়োজন হলে তাদের কাছ থেকেও সাহায্য লাভ সম্ভব হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়োচিত ও বিজ্ঞোচিত ব্যবস্থাপনার ফলে ঝগড়া বিবাদের প্রজ্বলিত অগ্নিশিখা ক্রমান্বয়ে প্রশমিত হয়ে থাকে, আর যার কারণে তারা যতই
তেলে বেগুনে জলে উঠুক না কেন, যত উস্কানিমূলক কথাবার্তা বলুক না কেন, তাদের উস্কানিমূলক কথাবার্তায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দর্শতার কারণে কোনো কাজে লাগেনি। এমনকি কেউ তারা ক্ষতিগ্রস্ত হবে এমন ব্যবস্থার পথ থেকে পরিহার করেছিল। এরপর তাদের ঘোষণা হলো মুসলমানদের জন্য মসজিদুল হারামে প্রবেশের দরজা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো। এরপর সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করার উদ্দেশ্যে মক্কা আগমন করেন এবং উমাইয়া ইবনে খালফের অতিথি হন। তিনি উমাইয়া ইবনে খালফকে সম্বোধন করে বললেন, আমার জন্য এমন এক সময়ের ব্যবস্থা করে দাও যখন আমি নির্জনে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি। সেই মোতাবেক উমাইয়া ইবনে খালফ দুপুরে তাকে নিয়ে পথ বের হয়ে পথে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সে উমাইয়াকে সম্বোধন করে বলে, রে আবু সাফওয়ান, তোমার সঙ্গে ওই লোকটিকে? উত্তরে উমাইয়া বললেন, এ হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল তখন সাদ রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বললেন, আমি দেখেছি যে তুমি বড় নিরাপদে তাওয়াফ করতে রয়েছ, অথচ তোমরা বেদিনদেরকে আশ্রয় দিয়েছ এবং তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছ। আল্লাহর কসম, যদি তুমি আবু সাফওয়ানের সঙ্গে না থাকতে তবে নিরাপদে ফিরে যেতে পারতে না। একথা শুনে সাদ রাদিয়াল্লাহু উচ্চ কণ্ঠে বললেন, দেখো আল্লাহর কসম, যদি তুমি আমার এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করো তবে তোমার এমন কাজে আমি প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো যা তোমাদের জন্য হবে অত্যন্ত ভয়াবহ, এবং তা হবে মদিনার পাশ দিয়ে চলে যাওয়া বাণিজ্য পথটি বন্ধ করে দিব। রে আবু জাহেল, তুমি কারে ধমকাচ্ছ আর কারে তুমি শাসন করতে চাচ্ছ আবু জাহেল? এবার মুহাজিরদেরকে কুরাইশদের ধমক প্রদান। মুহাজিররা যখন কুরাইশ মুশরিকগণ মদিনার মুহাজিরদেরকে ধমকের সুরে বলে পাঠালো, মক্কা হতে তোমরা নিরাপদে ইয়াসরিবে পালিয়ে যেতে পেরেছ বলে অহংকারে ফেটে পড়ো না যেন। এটুকু জেনে রেখো যে ইয়াসরিবে চড়াও হয়ে তোমাদের ধ্বংস করে ফেলার ক্ষমতা আমাদের রয়েছে। তাদের ধমক শুনে যে কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, বরং এ ব্যাপারে তারা গোপনে গোপনে তৎপর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘৃণ ষড়যন্ত্রের কথা এমন এক গুরুত্বপূর্ণ সূত্র থেকে অবগত হয়েছিলেন যে তিনি সতর্কতা অবলম্বন না করে পারেননি। নিরাপত্তার খাতিরে হয় জাগ্রত অবস্থায় তিনি রাত্রি যাপন করতেন, নতুবা সাহাবীদের প্রহরাধীনে ঘুমাতেন, যেমনটি সহিহ বুখারীর 100 মুসলিম শরীফ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, মদিনায় আগমনের পর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় জাগ্রত অবস্থায় ছিলেন এবং আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন যে আজ রাতে যদি তার সাহাবীদের মধ্য থেকে কোনো ব্যক্তি এখানে এসে পাহারা দিতেন তাহলে কতই না ভালো হতো। আমরা ওই অবস্থাতেই ছিলাম। এমন সময় আকস্মিক অস্ত্রের ঝনঝনে আমাদের কর্ণগোচর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কে? উত্তর শ্রুত হলো, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করলে, গভীর রাতে তোমার এখানে আগমনের কারণ কি? জবাবে তিনি বললেন, আপনার সম্পর্কে আমার মনে বিপদের আশঙ্কা উদ্রেক হওয়ায় আপনাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে এসেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মনের আকাঙ্ক্ষা পূরণ করে দিলেন। তার কথা শুনে তিনি তার জন্য দোয়া করলেন এবং ঘুমিয়ে পড়লেন। এটা স্মরণ রাখার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার ব্যাপারটি শুধু কয়েকটি রাত্রির জন্য নির্দিষ্ট ছিল না, বরং এটা ছিল পর্যায়ক্রমিক এক স্থায়ী ব্যবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমনটি বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাত্রিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়া হতো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, মানুষ হতে আল্লাহই তোমাকে রক্ষা করবেন, তোমার কোনো ভয় নেই গো রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা ঘর বিশেষ
থেকে মাথা বের করে বললেন, ইয়া আইয়ুহান নাসু আনসুরুফু আন্নি ফাকাদ আসামুনিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। হে জনমণ্ডলী, তোমরা ফিরে যাও, তোমাদেরকে আর পাহারা দিতে হবে না। মহামান্বিত প্রভু পরওয়ারদিগার আল্লাহ আমাকে নিরাপত্তা দান করেছেন। আরব মুশরিকদের শত্রুতা জনিত এই বিপদ শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তা মুসলমান সমাজের সকল সদস্য পর্যন্ত বিস্তৃত ছিল। যেমনটি উবাই ইবনে কাব হতে বর্ণিত আছে, তিনি বলেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ রাদিয়াল্লাহু মদিনায় আগমন করেন এবং আনসারগণ তাদের আশ্রয় দান করেন, তখন আরব মুশরিকগণ তাদেরকে একই কামান দ্বারা আক্রমণ করে। তাই না তারা অস্ত্র ছাড়া রাত্রি যাপন করতেন, না অস্ত্র ছাড়া সকালবেলা নিদ্রা থেকে জাগ্রত হতেন। অর্থাৎ কাফির মুশরিকদের ভয়ে মুসলমানরা সব সময় সদা সর্বদা অস্ত্র নিয়ে ঘুমাতেন, অস্ত্র নিয়ে চলাফেরা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সরাসরি হেফাজতের ব্যবস্থা করে দিলেন। আর অন্যান্য মুসলমান সাহাবীগণ তারা অস্ত্র শস্ত্র নিয়ে সর্বদা কাফির মুশরিকদের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতেন, যার কারণে কাফির মুশরিকদের কোনো ধমকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন করতে পারেনি যে পরিস্থিতির কারণে সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হবেন।